যে উনি মুখে বলবেন একটা, কাজে আরেকটা, তার দ্বারা জুলাই সম্ভব না। প্রশ্নটা হলো যে আসলে জুলাইকে ভুলে যাচ্ছি না জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, দুই বিষয়। দেখেন, চেতনা বিষয়টা কিন্তু একটা আপেক্ষিক, একটা সাবজেক্টিভ ইস্যু। মানে চেতনাটা কিন্তু শুধু মুখের কথা বলে হয় না, চেতনাটা লালন করতে হয় এবং চর্চা করতে হয়। মানে চেতনা জিনিসটা তো আসলে এটা কোনো আপনার ট্যাঞ্জিবল কোনো বিষয় না, আপনি দেখার মতো কোনো বিষয় না, সেটা একটা বিশ্বাস, একটা মানে আইডিওলজিক্যাল একটা আদর্শিক একটা অবস্থান। এখন যখন জনগণ দেখছে যে আমার জুলাইয়ের ফলশ্রুতিতে আমি গণভোট দিলাম, আমি দেশের রাজনীতিতে পরিবর্তন চেলাম, আমি জুলাই সনদের জন্য আমি ভোট দিলাম, সেই ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখালো বর্তমান সরকার। তো তাদের কাছে জুলাইটা আসলে কতটুকু নিরাপদ, জুলাইয়ের যে চেতনা সেটা বাস্তবায়ন তাদের দ্বারা হবে কিনা, সেটা নিয়ে আমি মনে করি জনগণের একটা বড় অংশের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তো সেখানেই যখন বিএনপি যেহেতু জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাহলে জনগণ একটা বুঝে গেছে যে জুলাইয়ের বাস্তবায়ন বিএনপি দ্বারা হয়তো সম্ভব না। কিন্তু আমরা দেখছি যে বিএনপির প্রত্যেকটা মন্ত্রী কিন্তু জুলাইয়ের পক্ষে কথা বলছে, এবং আজকেও দেখি মুক্তিযোদ্ধা মন্ত্রী রংপুরে বলেছেন যে আমরা জুলাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। দেখেন, আমি একটু আগে বললাম যে আপনার মুখের কথা আর আপনার আচরণ, জনগণ দেখে যে আচরণটা, আমি মুখে কি কথা বলছি জনগণ আর মুখের কথা বিশ্বাস করে না, মুখে বলার পাশাপাশি আমি আচরণগত সেটা ধারণ করছি কিনা সেটা হলো মূল কথা। তো বিএনপির সরকারের মন্ত্রী এমপিদের মধ্যে জনগণ সেটা পাচ্ছে না। এই জন্য আমি মনে করি যে বিএনপির মন্ত্রী, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনি যেখানে গেছেন, উনি জনগণ সেটাতে আগ্রহ পাচ্ছে না, কারণ জানে যে উনি মুখে বলবেন একটা, কাজে আরেকটা, তার দ্বারা জুলাই সম্ভব না। এইটা একটা বড় কারণ। তো এখন যেটা করতে হবে, আমি মনে করি যে বিএনপিকে শিক্ষা নিতে হবে। এই মানে 17 বছর যে স্বৈরাচারের ব্যবস্থার বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে, দুলাল ভাই ঠিকই বলেছেন, বিএনপির অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, কিন্তু আমি কেন জানি মনে হয় বিএনপি বোধহয় বিএনপির নেতাকর্মীরাও বা সরকারের যে মন্ত্রী এমপিরা এটা ভুলে গেছে। কারণ আমাদের ওই পিপুল মেমোরি তো ভেরি লো। এখন তারা সেই জিনিসগুলো ভুলে যদি না যেত, তাহলে কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নিত। যদি আমরা জানি ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে ওই শিক্ষা নেয় না, কিন্তু এটা এত রিসেন্ট ঘটনা, সেখান থেকে যদি বিএনপি শিক্ষা না নেয়, তাহলে বিএনপির জন্য কিন্তু সামনে আরেকটা 5ই আগস্ট হয় কিনা, এটা কিন্তু একটা আশঙ্কা।